হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তাসলিমাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। প্রতিদিনের মতো হাজির হয়ে গেলাম আজকেও নতুন আরও একটি ভিডিও নিয়ে। আর আজকে তৈরি করে দেখাবো হচ্ছে পেঁয়াজের পাকোড়া রেসিপি। আর এই পাকোড়াটা খেতে কিন্তু অসম্ভব মজাদার। এটা ছোট থেকে বড়রা খুবই পছন্দ করবে। তো যে কোনো সময় মেহমান চলে আসলে কিন্তু ঘরে যখন কিছুই থাকবে না, পেঁয়াজটা কিন্তু আমাদের প্রত্যেকের ঘরেই থাকে। তো এইভাবে কিন্তু পেঁয়াজ দিয়ে পাকোড়া তৈরি করে তারপর কিন্তু আপনারা নাস্তা দিতে পারবেন। তো দেখুন, পাকোড়াটা তৈরির জন্য কিন্তু এখানে আমি কিছু পেঁয়াজ খোসা ছাড়িয়ে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়ে নিয়েছি। তো আমি আপনাদেরকে একটু ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। দেখুন, পেঁয়াজগুলো কিন্তু আমি খুব সুন্দর করে খোসা ছাড়িয়ে মুখটা ওভাবে আমি কাটিনি, কাটাটা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দেব। তো দেখুন, এখানে কিন্তু আমি একটা বটি নিয়ে নিয়েছি। তো আমি বটি দিয়ে এটা কেটে দেখাচ্ছি। এটা কিন্তু ছুরি দিয়ে কাটতে গেলে জয়েন্টটা মোটেও ঠিক থাকে না। তো দেখুন, এই যে পেঁয়াজের পিছনের যে অংশটা, এটা কিন্তু জয়েন্টটা ঠিক রেখে শুধু পিছনের এই যে একটু ময়লাটা ফেলে দিবেন। এছাড়া কিন্তু জয়েন্টটা ঠিক রাখতে হবে। এরপরে যে মুখের সাইডটা আমি কেটে নিচ্ছি। এই যে দেখুন, মুখটা কেটে নিলাম। তো ঠিক এরকম প্রসেসে কিন্তু কেটে নিতে হবে। এখন আমি ডিজাইনটা করে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা ডিজাইনটা করে নেবেন। এই যে দেখুন, বটিতে ঠিক একটা পাশ এভাবে মাঝ বরাবর দিয়ে তারপর কিন্তু আবার অপর পাশটাও এভাবে কেটে নিতে হবে। তারপর কিন্তু এখন এগুলার ভিতর দিয়ে সুন্দর করে কেটে কেটে তারপর কিন্তু ডিজাইনটা করতে হবে। আর কাটার সময় কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে যে কোনো ক্রমেই যেন জয়েন্টটা কেটে না যায়। জয়েন্টটা যদি কেটে যায় তাহলে কিন্তু আমাদের এই পাকোড়ার যে ডিজাইনটা সেটা কিন্তু কোনোভাবেই ঠিক থাকবে না। এটা খুলে যাবে বা ছিঁড়ে যাবে, তখন কিন্তু এটা দেখতে একদম বাজে লাগবে। দেখুন, এই যে আমার কাটা হয়ে গেলো। আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি পাপড়িগুলো কত সুন্দর, একদম পদ্মর মতো দেখা যায়। এই যে দেখুন, কাছ থেকে একটু দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর লাগে। তো একই প্রসেসে কিন্তু আমি সবগুলো পেঁয়াজ কেটে তারপর পানিতে আধা ঘন্টার জন্য ডুবিয়ে রেখেছিলাম। দেখুন, এই পানিতে কিন্তু আমি কোনো ধরনের লবণ দেইনি, শুধু এমনি পানি দিয়ে ভিজিয়ে রেখেছি। তো এইভাবে কিন্তু আধা ঘন্টা ভিজিয়ে রাখার পর দেখবেন পেঁয়াজের প্রতিটা পাপড়ি একদম আলাদা আলাদা হয়ে যাবে। এই যে একদম পদ্মর মতো এটা ছড়িয়ে যাবে। আমি আপনাদেরকে একটু হাতে নিয়ে দেখে দিচ্ছি। দেখুন, ঠিক এরকম হবে সবগুলো পেঁয়াজ। এই যে এটা ছড়িয়ে যাচ্ছে। তো এভাবেই কিন্তু আপনারা আধা ঘন্টা পানির ভেতর ভিজিয়ে রাখবেন, তাহলে দেখবেন পেঁয়াজটা এমনিতেই একদম পদ্মর মতো হয়ে যাবে। তো এখন পানি থেকে ছেঁকে এগুলাকে আমি উঠিয়ে নেব। তো এরপর দ্বিতীয় স্টেপ হচ্ছে আমি একটা বাটিতে দুটো ডিম ভেঙে নিয়ে নিয়েছি। এখন এখানে আমি কিছু মশলা অ্যাড করে দেব। দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, এরপর দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া, এরপর দিয়ে দিচ্ছি গরম মশলার পাউডার, এরপর দিয়ে দিচ্ছি সামান্য একটু গোলমরিচের গুঁড়া, এরপর স্বাদ মতো লবণ, আর এরপর এখানে অ্যাড করে দিচ্ছি সামান্য একটু আদা বাটা আর সামান্য একটু রসুন বাটা। তো এই সবগুলো মশলা দিয়ে কিন্তু তারপর আমি এটা খুব সুন্দর করে একটা কাঁটা চামচের সাহায্যে ফেটিয়ে নেব। আর এই মশলাটা দেওয়ার পর কিন্তু ডিমের ভেতর একটু দলা পেকে থাকে, এটা কিন্তু খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে, কোনোভাবেই যেন মশলাগুলো দলা হয়ে না থাকে। কারণ এই বেটারটাতেই কিন্তু আমি এই পেঁয়াজগুলো এখন ডুবিয়ে নেব। দেখুন, এই যে আমি খুব সুন্দর করে ফেটিয়ে নিয়েছি। তো কাঁটা চামচে করে এই পুরো পেঁয়াজটা এর ভেতর ডুবিয়ে, ডিমের ভেতর ডুবিয়ে তারপর কিন্তু আমি একটা প্লেটে উঠিয়ে নেব। সবগুলো একইভাবে ডুবিয়ে ডুবিয়ে তারপর কিন্তু আমি এই থালার উপর উঠিয়ে নেব। তো আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, আপনারা স্ক্রিনের দিকে খুব ভালো করে খেয়াল করুন। দেখুন, এই যে এভাবে কিন্তু সবগুলো করে নিতে হবে। তো এভাবে কিন্তু আমি সবগুলোই ডিমের ভেতর ডুবিয়ে দেব। আর এটা ডিমের ভেতর ডুবিয়ে দিলে কিন্তু খেতে অসম্ভব মজাদার লাগে। তো দেখুন, সবগুলোই কিন্তু ডোবানো হয়ে গেছে। এখন এর উপর আমি চাউলের গুঁড়া দিয়ে দেব ঠিক এইভাবে। আপনারা চাইলে এখানে কর্নফ্লাওয়ার বা ময়দাটাও দিতে পারেন, তবে চাউলের গুঁড়াটা দিলে কিন্তু এটা খুবই ক্রিস্পি হয় আর খেতে অসম্ভব মজাদার হয়। যেহেতু এটা আমি ডিমের ভেতর ডুবিয়ে তারপর এখানে চাউলের গুঁড়াটা অ্যাড করছি। এই যে চাউলের গুঁড়াটা চেষ্টা করবেন প্রতিটা পাপড়ির ভিতর ঢুকিয়ে দেওয়ার জন্য। তো আমি কিন্তু এখানে হাত দিয়ে একটু ছড়িয়ে দিয়েছি। দেখুন কত সুন্দর দেখাচ্ছে, এটা দেখতেই কতটা সুন্দর, খেতে কিন্তু সত্যিই অসম্ভব মজাদার হয়। তো এইভাবে কিন্তু আপনারা প্রতিটা পেঁয়াজের পাপড়ির ভিতরে কিন্তু চাউলের গুঁড়াটা ঢুকিয়ে দিবেন। তো এরপর কিন্তু এগুলোকে আমি এখন ভেজে নেব। চুলায়
পর্যাপ্ত পরিমাণে একটা প্যানের ভিতর তেল গরম করে নিয়েছি। এখন একে একে এখানে আমি পেঁয়াজগুলো ছেড়ে দিচ্ছি। দেখুন ঠিক এভাবে যতটা নেয় এখানে ততটা দিয়ে তারপর কিন্তু ভেজে নিতে হবে। আর আমি কিন্তু এটা একদম ডুবো তেলে ভেজে নিচ্ছি, এটা কিন্তু কম তেলে কোনোভাবেই ভাজতে যাবেন না। দেখুন একটা পাশ যখন একটু হালকা ব্রাউন হয়ে যাবে তখন আরেকটা পাশ উল্টিয়ে দিবেন, তাহলে দেখবেন দুই পাশেই খুব সুন্দর করে কুক হচ্ছে। তো দেখুন ঠিক এভাবে কিন্তু উল্টিয়ে পাল্টিয়ে তারপর এটাকে একদম গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। আর অবশ্যই চুলার আঁচটা একদম লো পাওয়ারে রেখে তারপর কিন্তু ভেজে নিতে হবে। তো দেখুন দেখতে দেখতে কিন্তু আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলো। আমি একই প্রসেসে কিন্তু সবগুলো ভেজে নিয়েছি। আর এখানে আমি টমেটো সসের সাথে সল্ট করছি। আর এই টমেটো সসটা কিন্তু আমার নিজের হাতে তৈরি করা, এর একটা ভিডিও আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন। এটা কিন্তু টমেটো দিয়ে খেতে অসম্ভব মজাদার হয়, ছোট থেকে বড়রা নিমিষেই খেয়ে নেবে। তো বন্ধুরা আজকে আমার এই পেঁয়াজের পাকোড়াটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে একটা লাইক দিবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।